দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি। গতকাল এই তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সে খবরটি দিয়েছে প্রথম আলো এতে, এবং এই খবরের সাথে আরও বলা হচ্ছে এর ফলে জাতিসংঘের 193টি সদস্যের মধ্যে 150টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। এই খবরের পাশাপাশি একটি বিশ্লেষণ ছাপিয়েছে প্রথম আলো, শিরোনাম এই স্বীকৃতির গুরুত্ব কতটা। বিবিসি অবলম্বনে এই প্রতিবেদনে বলা হচ্ছে ফিলিস্তিনকে আরও কয়েকটি দেশ শিগগিরই ঘোষণা দেবে বলে জানা গেছে। হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি। প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে অরাজনৈতিক সংগঠন হলেও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামকে কাছে পেতে তৎপরতা শুরু হয়েছে রাজনীতিতে। শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, রাকসু নির্বাচন নিয়ে সংশয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই খবরে প্রথম আলো বলছে বিশ্ববিদ্যালয়টিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা এবং কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দিয়েছেন কর্মকর্তা কর্মচারীদের সংগঠন। এর ফলে রাকসু নির্বাচন নিয়েও সংশয় তৈরি হয়েছে। গতকাল এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ ছিল, সে সংক্রান্ত খবরের শিরোনাম আরেকটি সহজ জয় ভারতের। প্রথম আলোর শেষ পাতার খবর, ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর গতকাল 12 জনের মৃত্যুর খবর দিয়েছে এবং নতুন করে 740 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ মৌসুমে এ দুটিই সর্বোচ্চ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 2 শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, সে সংক্রান্ত খবর এটি। এই খবরে বলা হচ্ছে 50টির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হয়েছে এবং 2 শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি আন্দোলনে শঙ্কায় রাকসু নির্বাচন। গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে আন্দোলন চলছিল। পোষ্য কোটার বিরোধিতা করে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং অন্যদিকে পোষ্য কোটার দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছে। সে বিষয়ক খবর এটি। গতকাল সিন্ডিকেটের সভায় পোষ্য কোটা স্থগিতের ঘোষণা এসেছে এবং তার পরপরই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন এবং ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। 9 দেশে জাবেদের 602টি সম্পদ ফাইল উদ্ধার। সমকালের এই শিরোনামে যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্জিত 602টি সম্পদের ফাইল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন এবং এগুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ 9টি দেশের থেকে পাওয়া গেছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। এই শিরোনামে সমকালের যে প্রতিবেদন সেটি গতকাল এই 3 দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে। সমকালের শেষ পাতার খবর, ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু, সবচেয়ে বেশি বরিশালে। সমকালের শেষের পাতার আরেকটি খবর, ফেব্রুয়ারিতে ভোটের পক্ষে 86%, পিআর বোঝেন না 56%। এটি জনগণের নির্বাচন ভাবনা নিয়ে একটি জরিপের ফল, যেটি গতকাল প্রকাশিত হয়েছে। সে সংক্রান্ত খবর দিয়েছে সমকাল শেষ পাতায়। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, 2 মেরুতে বিএনপি জামায়াত। রাজনীতি সংক্রান্ত এই খবরে বলা হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে দেশের রাজনীতির এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কও বদলে যাচ্ছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। গতকাল এই 3 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না 56% মানুষ। এটি জরিপের ফলাফল। এই জরিপের ফলাফল নিয়ে আজকের পত্রিকায় শিরোনামটি করেছে। অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে ডেঙ্গুতে একদিনে মৃত্যুর রেকর্ড, সমন্বয়ের তাগিদ বিশেষজ্ঞদের। আর এশিয়া কাপ ক্রিকেট সংক্রান্ত যে খবরটি আজকের পত্রিকা ছাপিয়েছে তার শিরোনাম, সুপার 4-এও সেই দাপুটে ভারত। গতকাল ভারত পাকিস্তানকে হারিয়েছে 6 উইকেটে। সেই প্রতিবেদনটি আজকের পত্রিকা এই শিরোনামে দিয়েছে। আজকের পত্রিকার শেষ পাতার খবর, কীটনাশক ব্যবহারে বিপন্ন সুন্দরবনের জীববৈচিত্র্য। এই খবরে বলা হচ্ছে সুন্দরবনের নদী, খাল, বিলে এখন মাছ ধরার নতুন কৌশল হচ্ছে কীটনাশক এবং এই কীটনাশক ব্যবহারের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। শেষ পাতার আরেকটি খবর, এলডিসি উত্তরণ ও ট্রেড ইউনিয়নে আপত্তির কথা জানালেন ব্যবসায়ীরা। গতকাল ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি নেতাদের একটি বৈঠক হয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। সেই খবরে বলা হচ্ছে দেশি বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য নির্বাচনের দিকে চেয়ে আছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চ্যালেঞ্জ আস্থা ও ঐক্যের। এটি দেশের রাজনীতিতে যে বিভাজন চলছে সে সংক্রান্ত প্রতিবেদনে এই খবরে বলা হচ্ছে প্রত্যাশিত ঐক্যের বদলে অনৈক্য জনমনে দুশ্চিন্তা বাড়াচ্ছে। ফেব্রুয়ারিতে ভোট চান 86% মানুষ। জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের ফল এটি। এই ফল নিয়ে কালের কণ্ঠ এই প্রতিবেদনটি ছাপিয়েছে। এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে, গতকাল বিএনপির সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীদের যে বৈঠক, সে বৈঠক সংক্রান্ত শিরোনাম, এলডিসি উত্তরণ 3 বছর পেছাতে চান শীর্ষ ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন দুর্ঘটনা এবং আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে কালের কণ্ঠ, শিরোনাম, দুর্ঘটনা ও আঘাতে দৈনিক 268 মৃত্যু। এই খবরে বলা হচ্ছে দেশে প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনা ও আঘাতজনিত কারণে হাসপাতালে যায় 45,408 জন রোগী, এর মধ্যে মারা যায় 268 জন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কোটার পক্ষে বিপক্ষে যে আন্দোলন চলছে সে সংক্রান্ত প্রতিবেদনটি কালের কণ্ঠ ছাপিয়েছে। রাবিতে কমপ্লিট শাটডাউনে কর্মকর্তা কর্মচারীরা এই শিরোনামে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা। সে সংক্রান্ত প্রতিবেদনটি কালের কণ্ঠ প্রথম পাতাতে একটি ছবি সহ ছাপিয়েছে এবং বিস্তারিত ছাপিয়েছে তারা অন্য একটি পেজে। কালের কণ্ঠের শেষ পাতার খবর, সঞ্চয়পত্র বিক্রি কমেছে 41%। এই খবরে বলা হচ্ছে 2025-26 অর্থ বছরে প্রথম মাস জুলাই সঞ্চয়পত্র বিক্রি কমেছে 41%। রাজধানীর যানজট নিয়ে একটি প্রতিবেদন করেছে কালের কণ্ঠ, শিরোনাম যানজটে রাজধানীতে বছরে ক্ষতি 300 থেকে 500 কোটি ডলার। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম 23 বস্তা গোপন নথি জব্দ। এটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার সংক্রান্ত প্রতিবেদন। দুদকের অভিযানে এসব নথি জব্দ হয়েছে এমনটি বলা হচ্ছে যুগান্তরের এই প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কমপ্লিট শাটডাউন চলছে আজকে সে সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর ছাপিয়েছে শিরোনাম রাবিতে আজ থেকে কমপ্লিট শাটডাউন, রাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। বেশি দামের ইলিশ কম দামের রপ্তানি, এই শিরোনামে যুগান্তরের প্রতিবেদনে বলা হচ্ছে স্থানীয় বাজারে প্রতি কেজি 1900 থেকে 2000 টাকা ইলিশ, সেটি রপ্তানি হচ্ছে 1525 টাকা দরে। অভিযোগের পাহাড় মাথায় নিয়ে সরে যেতে হলো মোখলেসকে। এই খবরে যুগান্তর বলছে চুক্তিভিত্তিক নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এতে প্রশাসনে স্বস্তির নিঃশ্বাস পড়ছে, এমনটি বলছে যুগান্তরের এই প্রতিবেদন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম এনসিপি গণ অধিকার দর কষাকষি। এই খবরে বলা হচ্ছে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠনের আগ থেকেই গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হয়ে নতুন দল গঠনে আলোচনা ছিল। সেই আলোচনা নিয়ে দর কষাকষি চলছে এবং দলের নাম এনসিপি হবে এমনটি আলোচনা হয়েছে এবং রয়েছে বহু যদি কিন্তুর সমীকরণ। পেয়ার সম্পর্কে জানেন না 56% মানুষ। এই শিরোনামে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেটি জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের ফল। অন্য আরেকটি প্রতিবেদনে কালবেলা বলছে স্বল্পোন্নতি থেকে উত্তরণে দেশ এখনো অপ্রস্তুত, বিএনপিকে জানালেন ব্যবসায়ীরা। গতকাল বিএনপির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক ছিল, সেই বৈঠক সংক্রান্ত প্রতিবেদন এটি। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। এই তিন দেশ গতকাল স্বীকৃতি দিয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন এটি।